লাইফে অনেক কিছু হয়, এর থেকে শিক্ষা নিবা, বুঝতে পারছো? এটা তোমার পরীক্ষা। আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ সবকিছু দিয়ে পরীক্ষা করে। মানে ছোট তাদের এতটুকু বড় হয়েছি, কখনো প্রেম করি নাই, মানে একটাই করছিলাম ওর সাথে। ঠিক আছে, মানে ও ওই জায়গায় খুব, আমি নিজে দেখছি আসলে কিভাবে কাকুতি মিনতি করতেছে ছেলেটা। আমি নিজে রিয়াজ যদি এই জায়গায় আজকে আমি নিজে সবাইরে বললাম ভাই রিকোয়েস্ট থাকবে, এর বাবা মা একটা পর্যায়ে আমাকে সাইডে নিয়ে বলতেছে, একটা চাল ফাটাইতেছে, বলতেছে যে এর থেকে টাকা পয়সা রাখবে। আমি বলতেছি কিসের টাকা? বলতেছে যে এর থেকে নাকি টাকা পায়, ওই যে ইয়ের থেকে টাকা উঠাই দিচ্ছে। আমি তো টাকা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনি তারপরেও ওদের সংসারটা আপনি ভাঙেন না। এখন বিষয়টা হচ্ছে কি, মেয়েটা মনে কারোর সাথে রিলেশন করে ওই মেয়েটা এরে বলতেছে 6 মাস আমাকে টাইম দাও। 6 মাস যদি এই মেয়েটাকে টাইম দেয়, তাহলে 6 মাসের ভিতরে ওই মেয়ে তো ঝাঁঝরা হয়ে যাবো। ওর খুব খারাপ লাগতেছে গাইস, কি করবো? আমরা হয়তোবা হাসি ঠাট্টা করতেছি, তো ওর কষ্টটা আজকে আমি দেখছি। যাই হোক, আমি রিয়াজ কথা দিলাম, আমি ওর পাশে আছি। ওর নাম অপু, ঠিক আছে? ও এত বড় লোকও না, আবার গরিবও না, মিডিয়াম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো হচ্ছে গাড়ি চালায়। তো ওরে আজকে আমি পেজ খুলে দিব, ফেসবুক খুলে দিব, আমি নিয়মিত ওরে ভিডিও বানাই দিব। আমি নিজেই ওরে একটু সাপোর্ট করেন। মেয়েটা খুব অহংকার করছে, বুঝতে পারছেন? মেয়েটার 5 বছরের বাচ্চা ছিল, কিন্তু সে বাচ্চার দিকে তাকায়নি। আমি নিজে রিকোয়েস্ট করছি অনেক, আমি জীবনে কোনো জায়গায় আমার কেউ নিতেই পারে না, কিন্তু আমি ওর জন্য গেছি, আর সেই জায়গায় তারা শুনে নাই। তারা ভাবছে কি এ তো দুর্বল, তাহলে আমি একটু পিন মেরে দিই, এ তো দুর্বল, তারা আর একটু নাচাই, তারা নাচাইতে গেছে। ঠিক আছে গাইস, আমরা চলে আসছি, আমরা ঢাকার পথে যাচ্ছি, এখন ঢাকা চলে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কখনো এই যে এখন মিডিয়াতে কত ঝামেলা, হাজবেন্ড ওয়াইফের কত ঝামেলা চলে, আপনারা যদি পারেন কেউ কুবুদ্ধি না দিয়ে, আল্লাহর রাস্তায় দয়া করে আপনাদের হাত জোর করি, কেউ কুবুদ্ধি না দিয়ে একটু ভালো পরামর্শ দেন তাদের, ঠিক আছে? পরামর্শ দিলে তাদের লাইফটা নষ্ট হইতো না। এই যে আজকে ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে। একজনে কমেন্ট করছে যে তোমার নিজের সংসারই তো ঠিক নেই। হ্যাঁ, এটা সত্য। আমার সংসার, আমারও দোষ ছিল, তারও দোষ ছিল, আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখানে আর আমার কোনো সংসার নেই। তার কিন্তু ডিভোর্স হয় নাই, তারা হাজবেন্ড ওয়াইফ, এখনো কেউ কাউকে ছাড়ে নাই। এই জন্য আমি নিজে আসছি, আইসা মিলাই দিতে চাইছি। তারে অপমান করা মানেই তো আমার অপমান করা। ওইখানে নেট ছিল না, ওনারা যেভাবে ব্যবহার করছে, নাহলে আমি লাইভে এসে দেখে দিতাম। এলাকার মানুষজন সব জড়া হয়ে গেছে, পিড়াইবো। আর একটা কথা, আমি জাস্ট ওরে বলতেছি যে যা বলে হ্যাঁ করো, খালি হ্যাঁ করো। আর যে সোহেল, তো করে দেখলে আমার রাগ উঠে। কেন ভাই, আমরা কি আপনার পাশে আঙ্গুল দিছি? একটু লাইভটা শেষ হইলে আপনি একটু দেখেন এখানে আমি কি বিষয় নিয়ে লাইভে আসছি, একটু দেখেন। মানুষ এইভাবে কোনো সময় বাজে কমেন্ট করেন না। আজকে আপনার জায়গায়, আপনার ভাইয়ের জায়গায়, আজকে ওর জায়গায় যদি আপনার ভাই থাকতো বা আপনি থাকতেন, তখন মানুষে বিপদে পড়লে হেল্প করার ট্রাই করবেন, কখনো দূরে ছুঁড়া ফালায়েন না, বুঝতে পারছেন? মানুষের জন্য একটু পাশে দাঁড়ান, দেখেন। ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসা মানুষকে দুর্বল করে ফেলে। এবং কি মানে আমি যে ওর এতটুকু ভালোবাসি, মানে আমি ওরে বুঝাতে পারতাছি না যে আমি ওর এতটুকু ভালোবাসি। ওর আমি একান্তভাবে নিয়ে বললাম, মানে ওই আমাকে ডাইরেক্টলি বলতেছে, তোকে দেখলে আমার কোনো মানে ফিলিংসই আসে না, মানে আমি ওরে ভালোবাসি, কিন্তু ওই তো আমার ভালোবাসে না। ঠিক আছে, তাহলে আমি ওর জন্য কান্না করি, ওই কিন্তু আমার জন্য কান্না করে না। তাহলে বুঝেন আমি কতটুকু উকা, আর আমার মনটা কতটুকু সরল সোজা। আমি এখন কিন্তু ওর জন্য কান্না করতেছি, মানে আমি কতটুকু উকা। না, তুমি কান্না করো, কান্না করলে মন হালকা হয়, সমস্যা করো, কান্দো। তোমার আমি মানা করছিলাম না যে তুমি বললা কেন যে আরেকটা সুযোগ করে দেওয়া দরকার? তারপরে আমি নাইলে কি তোমার জোর করে নিয়ে আসতাম? তোমার দোষ আছে এই জায়গায়। তুমি তোমার মতো থাকতা চুপচাপ করে, মানুষ থাকে না, মানুষ ওয়াইফ ছাড়া বাঁচে না, তুমি থাকতা, তুমি কেন আসলা? যাই হোক, আসছো। আমি তো ভাই আমার ছেলে চিন্তা করছি যে আজকে
আজকে যদি শোনো। আমি বিয়ে করি তা আমার ওই বউটা তো আর আমার ছেলেটার এরকম ভাবে আর বিষয় ঠিক আছে, তুমি তোমার জায়গায় যাই হোক, এখন তো তুমি ওর একটা সুযোগ দিচ্ছ, ওর সুযোগ গ্রহণ করে নেই, এখন তুমি তোমার মতো করে চলো। শোনো, তুমি ছেলে মানুষ, বুঝতে পারছো? এর মতো চলুক, দেখো কোন জায়গায় পানি কোন জায়গায় গড়ায়। ভাই, আজকে একটা কথা বলছি, আমি জীবনে ছোট থেকে এত বড় হয়েছি, কোনো সময় প্রেম করি নাই। তো ওরে আমার ভালো লাগছে, ওর আমি প্রেম করে দিয়ে শুরু করে দিয়ে দিচ্ছি ভাই। আপনি বলে মানে ওই আমার ভুল রাখতে পারে এবং কি ওই আমার মন না রাখতে পারে, আমি মনে রাখতে পর্যন্ত আমি ওর মনে রাখতে বুঝছেন ভাই, মানে ওর ভুলাটা অসম্ভব। কতটুকু ভালোবাসে, আর একটা বজ্জাত মেয়ের চেহারাও এমন ভালো না। আল্লাহ মাফ করুক, তোবা তোবা। কি অবস্থা, কি পাট সাটে আসছে, মানে তারে কিভাবে অপমান করলো, ছি। মানে এত খারাপ লাগলো, মানে আজকে মানে কিভাবে অপমান করলো। আল্লাহ, আমি যদি আপনাদের দেখাইতে পারতাম, জাস্ট আপনারা সবাইকে সবাইকে একটা কথাই বলি, যে সবাই রিলেশন করেন, প্রেম করেন, না করুন না, কিন্তু কেউ রিলেশন করে ভাই বিয়ে করেন না। বিয়ে করলে তুমি আমার মতো আচ্ছা তুমি দূরে যাও। না না, রিলেশন করে বিয়ে করবেন, সবাই খারাপ না, সবাই খারাপ না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সবাই সমান না। ও একটু আবেগী হয়ে গেছে, খুব খুব কান্না করতেছে।